তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াত কেন বললেন জানুনি? এই জন্য বললেন, বান্দারে এই জমিনের মধ্যে তুমি আসার পরে তোমার ব্যক্তিগত জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যবসায়ী জীবন, তোমার চাকরি জীবন, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে বান্দা তুমি যেন সবার আগে মৃত্যুর কথাটা স্মরণ রাখতে পারো। মৃত্যুর কথা যার স্মরণ থাকবে ওই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, বান্দা মৃত্যুর কথা যদি কারো স্মরণ থাকে ওই ব্যক্তির দ্বারা কোনোদিনও কোনো গুনাহের কাজ করা সম্ভব হবে না। ঠিক কি ঠিক না? মৃত্যুর কথা কোন ডাকাতের যদি স্মরণ হয়, ডাকাতি করার পূর্বে তার দ্বারা ডাকাতি করা সম্ভব হবে? কোন চোর চুরি করতে গেছে, ঠিক তার পূর্ব মুহূর্তে মৃত্যুর কথাটা স্মরণ হয়েছে, তার দ্বারা চুরি করা সম্ভব হবে? গাট্টি গুট্টি গুল করে আবার চলে আসবে। কোন ব্যবসায়ী যারা ওজনে কম দেয়, এমন আসেনি? আসেনি? এক নাম্বারের সঙ্গে দুই নাম্বার মিশিয়ে বিক্রি করে, ফার্ম অয়েল সয়াবিন তেল বইলা সাইরা দেয়। ঠিক কি ঠিক না? ওই ব্যক্তির যদি মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় তাহলে তার দ্বারা দুই নাম্বারই ব্যবসা করা সম্ভব হবে না। ঠিক কিনা? ওই সমস্ত নারী, যেই মহিলারা বেপরদায় চলতে ভালোবাসে, স্বামীকে আঘাত করতে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে না, উল্টা চলে, যার চাল চলন দেখলে শয়তান খুশি হয়, বলুন তো দেখি মৃত্যুর কথা যদি তার স্মরণ থাকে, মৃত্যুর ভয় যদি কলিজায় থাকে, ওই মহিলার দ্বারা বেপরদায় চলাকে সম্ভব হবে নাকি? এই মুহূর্তে জগন্নাথপুরের জমিনে রে আমার ভাইরা, যারা বাড়ি ঘরের মধ্যে বসে আছে, যারা দোকানে পাটে আড্ডা দিতেছে, এই মুহূর্তে যদি মৃত্যুর কথাটা স্মরণ হয়ে যায়, যদি একটা বার চিন্তা করে, হায় রে আমার বাড়ির আঙিনায় কোরআনের মাহফিল হচ্ছে, নবীর জীবনী আলোচনা হবে, আমি বাড়ি ঘরের মধ্যে বসে রইলাম, এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়, হাশরের ময়দানে যদি নবী জিজ্ঞাসা করে, রে নাফরমান, কোন দুনিয়ার কারণে, কোন মায়ায়, কোন মোহাব্বতে তুই ওই মাহফিল থেকে তোকে ফিরাইয়া রাখছিল, কেন ময়দানে গেলি না, আমির নবীর ভালোবাসার প্রকাশ করলি না? ওই দিন আমি কি জবাব দেব বলুন তো দেখি? ওই সকল মানুষ মৃত্যুর কথা স্মরণ থাকলে বাড়িতে বসে থাকতে পারে না। আরে বন্ধু, যেই কবর থেকে আজকে তুমি বেখবর হয়ে আছো, যেই কবরকে তুমি ভুলে গেছো, আজকে মানুষ এই মাটির উপরের পৃষ্ঠের বাড়ি ঘরের খবর রাখে, কিন্তু তার জন্য মাটির অপর পৃষ্ঠে আরেকটা বাড়ি রেডি আছে, ওই বাড়ির কোনো খবর রাখে না। ঠিক কিনা? অথচ ওই বাড়ি দৈনন্দিন তোমাকে আমাকে ডাকে, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী দেয়। তুমি যদিও কবরকে ভুলে গেছো আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাকে কিন্তু কবর ভুলে নাই, তোমাকে কবর ভুলে নাই। দৈনন্দিন ওই কবর তোমাকে ডাকে, আর তার ভয়ঙ্কর ভয়ঙ্কর চারটা পরিচয় দেয়। কয়টা? ওই কবর ডাকে, ইয়া আব্দুল্লাহ আনা বাইতুল গুরবা, ওরে আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, আমার মাঝে আসতে পরিচয় নিয়ে আইসো। আল্লাহু আকবার। কি পরিচয় নিয়ে যাবেন ওই কবরে?
এগো আমার জগন্নাথপুরের পর্দার অন্তরালের মা, কত মহিলা তোমার মতো আপন সন্তানগুলাকে এতিম বানায় এই জগন্নাথপুরের মাটির নিচে শুয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? কত যুবক ওই কবরের মধ্যে ধরা খায়া গেছে গো। আজরাইল যেই দিন আসবে ওই দিন রাইখা যাবে না, রাইখা যাবে না, ওই দিন তোমাকে নিয়ে যাবে। দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা? মাল দৌলতেল মহসমাত কুছ নেহি কমায়েগা, माल दौलत मुहस्मत कुछ नहीं कमाएगा, मौत जिस दिन आएगा गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आएगा गर्दन पकड़ ले जाएगा। আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, আপনার ক্ষমতা কোনো কিছুই ওই দিন মৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা জোরে কর? ভাইয়েরা আমার, ওই কবরের মধ্যে কি পরিচয় নিয়ে যাবেন? জমিদারের পরিচয় তো কবরে চলে না। ওই কবরের মধ্যে দফাদারের পরিচয় চলে না। ওই কবরের মধ্যে অফিসারের পরিচয় চলে না। ওই কবরের মধ্যে হিরো হিরোইনের পরিচয় চলে না গো মা। ওই কবরের মধ্যে পালোয়ানের পরিচয় চলবে না। ওই কবরের মধ্যে একটা পরিচয় নিয়ে যাওয়া লাগবে। পরিচয়টা কি আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। সাবধান সাবধান, তোমরা মরিও না মুসলমান না হইয়া। মুসলমানের পরিচয় নিয়ে কবরে যেতে হবে। আজকে আমরা তো মনে করি নামের আগে মুহাম্মদ, নামের শেষে ইসলাম, আমি তো মুসলমান। ঠিক কি ঠিক না? বাবার নাম আব্দুর রহমান, দাদার নাম আব্দুর রহিম, নিজের নাম আব্দুল কুদ্দুস। আমার চাইতে বড় মুসলমান আর কে আছে? না, নামের শুরুতে আব্দুর থাকলে, নামের শেষে রহমান থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কিছু যোগ্যতা, কিছু গুণ, কিছু কোয়ালিটি লাগে। কথা কোন? কিছু যোগ্যতা, কিছু গুণ, কিছু কোয়ালিটি থাকতে হবে। মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকরের মতো। মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে ফারুক আজম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক কিনা? মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে জিন্নুরাইন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, ঠিক কি ঠিক না? মুসলমান তো তাকে বলে রে, যেই মুসলমান হবে আসাদুল্লাহিল গালিব, মাওলায় আলীর মতো যার চরিত্র হবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে পাক পাঞ্জাতনের মতো, জোরে কোন ঠিক কি ঠিক না? মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে হযরতে বেলালের মতো। মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে সুমাইয়ার মতো। মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে হযরতে রাবিয়া বসরির মতো। মুসলমান তো তাকে বলে যার চরিত্র হবে নবীর সাহাবাই কেরামের মতো, জোরে কোন ঠিক কিনা? মুসলমানি ভুবদ গর্দন নিহাদান, মুসলমানি ভুবদ গর্দন নিহাদান, এনানে খুদ বদস্তে খাজা জাদান, এনানে খুদ বদস্তে খাজা জাদান, গর্ব सूरत आदमी इंसाबुदे, गरब सूरत आदमी इंसाबुदे, अहमद अबू जहलो हम एक साबुदे। আল্লাহু আকবার। মুসলমান তো তারে কয়, আর আমরা তো মনে করি নামের আগে মুহাম্মদ আছে, বছর শেষে বড় বড় গরু জবাই করে কুরবানি দেয়। আমার চাইতে বড় মুসলমান আর কেডা রে? ঠিক কি ঠিক না? না, নবীর আশিক এমনি হওয়া যায় না। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের 114টা সূরা থেকে একটি সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা?
যেই সূরাটা 114টা সূরার সিরিয়াল নাম্বারে 8 নাম্বার, কয় নাম্বার? 8 নাম্বার। যেই সূরার নাম হলো সূরা আনফাল। সূরার নাম কি? সূরা আনফাল। সূরা আনফালের 64 এবং 65 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। রে নবীর আশিকেরা প্রমাণ দিলেন কোরআনের কয়েক জায়গায়, জোরে কোন ঠিক কিনা? এক জায়গায় আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ও দোস্ত, আপনি আপনার উম্মতের নরনারীদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার অনুগ্রহ পাইতে চায়, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে, আপনার ইতাআত করে, অনুসরণ করে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন, জগতের মানুষে, আমি আল্লাহকে পাইতে হলে আমার নবী লাগবে। কথা বুঝেন আমার? নবীকে ছাড়া আল্লাহ পাওয়া এই পৃথিবীর জমিনে যত আমল বান্দা করে, প্রত্যেকটা আমল কবুল হওয়ার শর্ত হলো ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস। ইখলাস। ইখলাস তৈরি হয় দুইটা জিনিসের সমন্বয়ে। কয়টা? বেদাতির গোষ্ঠীরা ইখলাসের ব্যাখ্যা দিতে গিয়া নবীরে বাদ দিয়া দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ ইখলাস তৈরি হয় দুইটা জিনিসের সমন্বয়ে। এক নম্বরে হলো ইত্তাকুল্লাহ। কার ভয়? জোরে কোন? আরো জোরে। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিকে কি ভয় পান আপনারা? নবীর আশিক যারা, তারা একমাত্র আল্লাহকে ভয় পাবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার কোন নাস্তিক, কোন বেঈমানকে নবীর আশিকেরা ভয় করে না। কথা বলুন ঠিক কিনা? ভয় কার? দুই নম্বরে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার ভালোবাসা? নামাজ পড়ে না না পইরা? নামাজ পইরা না না পইরা? সুদ খায়া না ছাইরা? ঘোষ খায়া না ছাইরা? ভাইয়েরা আমার, দুইটা জিনিসের মাধ্যমে ইখলাস তৈরি হয়। ইখলাস ছাড়া দিল নিয়া বান্দা যত ইবাদত করবে, প্রত্যেকটা ইবাদত আমার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। রে বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ সূরা, আমি যেই সূরা থেকে আপনাদের সামনে সূরা আনফাল থেকে 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে যেই মেসেজ দিয়েছেন, দুইটা মেসেজ। কয়টা? প্রথম নম্বরে মেসেজ দিলেন একজনকে কেন্দ্র করে। দ্বিতীয় নম্বরের মেসেজ দিয়েছেন সারা পৃথিবীর মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এর ভিতরে যত নবীর আশিকেরা আছে, সুবহানাল্লাহ কোন? নবীর সমস্ত ইতাআত করনেওয়ালা সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দ্বিতীয় নম্বরের মেসেজ দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে ময়দানে বসে আছেন, আর আকাশের দিকে বারবার চেহারাটা ঘুরে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেনি? জোরে কোন? আল্লাহ দেখার ক্ষমতা আসেনি? আল্লাহ দেখেনি? আজকে জগন্নাথপুরের কারা বাড়ি ঘরে বসে আছে, কারা দোকানে বাটে আড্ডা দিতেছে, আর কারা নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এই ময়দানে বসে গেছে, আল্লাহ দেখেনি? নবী দেখেনি? নবী যে দেখার ক্ষমতা আসেনি? ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলুন কে? ভাইয়েরা আমার, আল্লাহ পাক দেখতেছেন তার হাবিব, তার মাহবুব, আল্লাহ পাকের আকা, মনটা বেজার, নূরের চেহারা মুবারক মলিন হয়ে আছে। আল্লাহু আকবার। সাথে সাথে সূরা আনফালের 64 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক তার হাবিবের জন্য নাজিল করে দিলেন। আমার
আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহু আকবার। অদস্ত ওগো নবী, আপনার মনটা কেন বেজার? আপনি জমিনে আসার পূর্বে আপনার বাবা আব্দুল্লাহকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসছি, আপনি একা হয়ে গেছেন, এই জন্য কি আপনার মন বেজার? নবী গো, 6 বছর বয়সে আপনার দুঃখিনী মা আমেনাকে আমি আপনার কাছ থেকে সরাইয়া নিয়ে আসছি, এই জন্য কি আপনার মন বেজার? আপনি একা হয়ে গেছেন। আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনার পাশে ছিল, আমি তাকে দূরে নিয়ে আসছি, এই জন্য কি আপনার মন বেজার? ও দোস্ত, আপনার চাচা আবু তালেবকে আপনার কাছ থেকে আমি দূরে নিয়ে আসছি, এই জন্য কি আপনি একাকিত্ব বোধ করতেছেন? আপনার চতুর্পাশে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তাদের অস্ত্রের ঝনঝনানি আর তাগুতি শক্তির মহড়া, এই জন্য কি আপনার মন বেজার? না গো নবী না, ও দোস্ত, মন খারাপ করার কিচ্ছু নাই। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, কাফের বেঈমানের দল আপনার একটা পশম মোবারকের ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। মন বেজার করবেন না, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার এরপরেও মনটা বেজার করে বসে আছে। আমার আল্লাহ বুঝে ফেলেছে গো, আমার দোস্ত, আমার আকা, আমার মাহবুব তো গুনাহগার উম্মতের পাগল। আল্লাহ, আমার দোস্ত তো গুনাহগার উম্মতের পাগল। যতক্ষণ না পর্যন্ত গুনাহগার উম্মতের ব্যাপারে কোনো মেসেজ আমি না দেব, ততক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারকে হাসি ফুটবে না, অন্তরে শান্তি পাবে না, শান্তি পাবে না। সাথে সাথে আমার আল্লাহ জানা দিলেন, ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ও দোস্ত, আপনার জন্য আমি যথেষ্ট এমনটা নয়। আরে আমার জগন্নাথপুরের নবীর আশিকেরা শোনো, আমার আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন, দোস্তরে, শুধু আপনার জন্য যথেষ্ট এমনটা নয়। ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনি নবীর ইত্তেবা অনুসরণকারী যারা, আল্লাহু আকবার, আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনার প্রকৃত আশিক যারা হয়ে যাবে, আপনার ওই সমস্ত আশিক আশিকা আপনাকে যারা ইতাআত করবে, ইত্তেবা করবে, ওই সমস্ত ইত্তেবাকারী অনুসরণকারী মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হাদে তুহি মেরা নগাহদার। সুবহানাল্লাহ। কোন ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী গো, আপনার ইতাআত করনেওয়ালা, আপনাকে ভালোবাসে এমন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। এই আওয়াজ দিয়া নবীর আশিক হওয়া যাবে? আপনারা কি ভয়ে আস্তে আওয়াজ দিতেছেন? আওয়াজ দিতে হবে, বুলন্দ আওয়াজ, যে আওয়াজে শয়তান বেজার হবে, আল্লাহ খুশি হবে। মদিনায় তাইয়্যিবা থেকে, রওজা মুবারক থেকে আমার নবী খুশি হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। ওই রকম আওয়াজ দিতে হবে। নবীর আশিক, ও বন্ধুগণ আমার, ভাইয়েরা,
নবীর আশিক এমন ভাবে আওয়াজ দিয়েছিলেন, আমার বন্ধুগণ, যার নাম এই পৃথিবীর জমিনের ইতিহাসে সোনালী অক্ষরে নবীর সেই আশিকের নাম লেখা হয়ে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে আল্লাহু আকবারের মহড়া দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এইভাবে যখন তরবারি ঘুরায়, তখন কাফের বেঈমানেরা বলেছে, তাদের চোখের সামনে মনে হয়েছে একজন খালিদ বিন ওয়ালিদ নয়, কয়েক লক্ষ তরবারি আকাশের মধ্যে ঘুরতেছে। জোরে করে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে খালিদ বিন ওয়ালিদ নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে যখন জমিনের দিকে তরবারি নামায়, তখন তারা মনে করেছিল এক নবীর আশিক নয়, একজন খালিদ বিন ওয়ালিদ নয়, কয়েক লক্ষ তরবারি একসঙ্গে জমিনে পড়তেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীর আশিক যারা, তাদের ঈমানি তাওয়াজ্জু, তাদের ঈমানি শক্তি সব চাইতে সবল। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, সবাই প্রধান, ঠিক কি ঠিক না? নাম দেওয়ার খাতিরে হয়তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিরিয়াল মেনটেন করে, কিন্তু সবাই প্রধান, ঠিক কি ঠিক না বলুন? নবীর আশিক যারা, তাদের কোনো ক্লাসিফিকেশন হয় না, নবীর আশিক সব সমান, ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের তাআতকারী, অনুসরণকারী, নবীর মুহাব্বত ভালোবাসাকারী ওই রকম আশিক যারা, তাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যদি যথেষ্ট হয়, আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, বলুন তো দেখি আর কোনো কিছু লাগে নাকি? আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়, আর কোনো কিছু লাগবে? কথা বলেন আমার সাথে, মুরব্বীরা এদিকে তাকান। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়, আর কোনো কিছু লাগে? নবী যদি কারো পক্ষে হয়ে যায়, তাহলে আর কোনো কিছু লাগে? আর কোনো কিছু লাগে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন একজন আশিক যার নাম হযরত বেলাল। কি নাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলাল ইসলাম গ্রহণ করার পরে ঈমানের পরীক্ষা দিয়েছেন, নবীর আশিকের পরীক্ষা দিয়েছেন। বেলালের উপরে অত্যাচারের পর অত্যাচার এসেছে, এরপরও বেলাল আশিকের খাতা থেকে নাম উঠায় নাই, নাম কাটে নাই। ঈমানদারের খাতা থেকে নাম কাটে নাই। জোরে কোন ঠিক কিনা? হযরত বেলাল ছিল একজন রাখাল। কি ছিল? রাখাল। রাখালি করতো বেলাল। ওই বেলালের দাম বেড়ে গেল কি কারণে? নবীর মুহাব্বতের কারণে। এদিকে তাকান, এই ছেলেরা, এই তোমরা দুইজন বসে ডিস্টার্ব করতেছ। এই দূরে যাও, তুমি। দুইজন বসে বসে শুধু কথা বলতেছে, বাচ্চাগুলো এত ডিস্টার্ব করতেছে। হযরত বেলাল এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য যা মাইর খেয়েছে, দ্বিতীয় আর কেউ এত মাইর খায় নাই নবীর সাহাবীদের মধ্যে, ঠিক কিনা? জোরে কর। পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা আসবে, পরীক্ষায় ফার্স্ট হওয়া লাগবে, তবেই তুমি মুমিন, তবেই তুমি নবীর আশিক হতে পারবা, ঠিক কিনা? হযরত বেলাল মরুভূমির মধ্যে রাখালি করতেছে বকরির পাল নিয়া। কি নিয়া? বকরির পাল। তখনও বেলাল নবী চিনে না, ইসলাম গ্রহণ করে নাই। বেলাল তখনও নবী চিনে না। উমাইয়ার কৃতদাস বেলাল রাখালি করে বকরির পালের পিছনে পিছনে ঘুরে।
উত্তপ্ত মরুর বাড়িভূমি, ওইখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, চারটা ছোট ছোট খুঁটি বসাইয়া গাছের লতা পাতা দিয়া ছোট্ট একটা ঘর বানাইয়া বেলাল ওইটার ভিতরে বসে থাকে। আর শত শত বকরি তার সামনে ছেড়ে দিয়ে রাখে। বিকাল হলে আবার তার মনিবের বাড়িতে এগুলারে হাকায়া হাকায়া নিয়ে যায়। একদিন ওই রাস্তা দিয়া রহমাতাল লিল আলামিন নবীর আগমন ঘটছে। আল্লাহু আকবার। বেলালের নসিব খুলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে নবীজি আমার ক্লান্ত হয়ে গেছে। দূর থেকে দেখতেছেন কে যেন অনেকগুলা বকরি রাখালি করতেছে। আল্লাহর হাবিব ওই দিকে তাকাইয়া তাকাইয়া বকরির পালের কাছে গিয়া দেখে কালো একটা মানুষ যুবক বসে আছে। আল্লাহর হাবিব তখন বেলালকে ওইভাবে চিনে না, বেলাল নবীকে চিনে না। ডাক দিয়া কয়ে, রাখাল, আমি বহু দূর থেকে এসেছি রে, যদি পারো আমাকে এই পিপাসার্ত অবস্থায় একটু দুধ পান করাইয়া আমার পিপাসা নিবারণ করে দাও। আল্লাহু আকবার। আমি বহু দূর থেকে এসেছি, আমাকে একটু দুধ পান করাও। হযরত বেলাল কয়, পথিক, এই বকরির পালের মধ্যে এমন একটা বকরিও নাই গো যেই বকরি দুধ দেয়। দুধ দেওয়ার মতো এমন কোন বকরি এই পালের মধ্যে নাই। আল্লাহর হাবিব বলতেছে, রাখাল, তুমি বলো তুমি এই পাল থেকে একটা বকরি আমার কাছে দিবে কিনা। বকরি দেওয়া না দেওয়া এটা তোমার ব্যাপার, আর দুধ দেওয়া না দেওয়া আমি আর আমার বন্ধুর ব্যাপার। জোরে কন্না আল্লাহু আকবার। যেই মাত্র বলছে বকরি দেওয়া তোমার ব্যাপার, দুধ দেওয়া না দেওয়া এটা আমি আর আমার বন্ধুর ব্যাপার, হযরত বেলাল আশ্চর্য হয়ে গেছে। কিরে, লোক দেখতেছি একজন, সে বলতেছে আমি আর আমার বন্ধুর ব্যাপার, এই লোককে দেখতেছি তার বন্ধু কই। সুবহানাল্লাহ। বন্ধুকে জোরে বলুন, বন্ধুকে। আল্লাহকে আল্লাহর হাবিব সম্বোধন করলেন, যে আল্লাহকে পৃথিবীর জন্ম চক্ষে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। ঠিক কি ঠিক না? বেলাল আশ্চর্য হয়ে আল্লাহর হাবিবের নূরময় চেহারার দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার। এবার নবী আবার ডাক দিছে, যুবক, বকরি কি একটা দিবা? বলে, ও পথিক, আপনি কি আমার কথা বুঝেন না? আমি তো বলতেছি এইখানে দুধ দেওয়ার মতো এমন কোন বকরি আমার পালের মধ্যে নাই। আল্লাহর নবী আবার রিপিট করলেন, যুবক রে, ও রাখাল, আমি তো একবারই বললাম দুধ দেওয়া না দেওয়ার ব্যাপার হলো আমার আর আমার বন্ধুর ব্যাপার। হযরতে বেলাল বলতেছে, ঠিক আছে, কোন বকরিটা দিব আপনি নিজেই বলেন, কারণ এখানে দুধ দেওয়ার মতো বকরি একটাও নাই, আপনি যেটা পছন্দ করেন অসুবিধা নাই। আল্লাহর হাবিব এবার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে ওই বকরির পাল থেকে এমন একটা বকরি দেখায় দিলেন, যেই বকরিটা এখনো পর্যন্ত না বালেগা, এখনো পর্যন্ত বালেগা হয় না। ছোট্ট শিশু, বাচ্চা টাইপের একটা বকরি আল্লাহর হাবিব দেখায় দিলেন। হযরত বেলাল মনে মনে হাসে, কয়, দেখো পাগলের পাগলামি। বলতো বলতো বড় একটারে বলতো, যেটা অতীতে দুধ দিছে এখন বুড়ো হয়ে গেছে। এমন একটা বকরির কথা বলছে যেটা এখন পর্যন্ত কি হয় নাই, বালেগা হয় নাই, ছোট্ট। আল্লাহর হাবিবের ইশারায় হযরত বেলাল ওই ছোট্ট বকরিটাকে আল্লাহর হাবিবের সামনে আনলেন। যেই সমস্ত নাদানের দলগুলা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ, জোরে কন্যা উযুবিল্লাহ। শুনে রাখো, নবী কোনদিনও আমাদের মতো হতে পারে না। নবী বেমিসাল, নবীর সঙ্গে কোনোদিন কারো তুলনা চলে না, ঠিক কিনা?
কোনো নবীর তুলনাও তো চলে না, সাধারণ মানুষের সাথে তুলনা দেওয়া তো থাক দূরের কথা, ঠিক কিনা দূরে কর। হযরত বেলাল বলে, জগতের মানুষ রে, আমি যখন ওই ছোট্ট বকরিটা ওই পথিকের সামনে আইনা দাঁড় করালাম, ওই পথিক তার ডান হাতটা এইভাবে বাড়াইয়া দিয়া ওই ছোট্ট বকরির ওলানের মধ্যে এইভাবে হাত মুবারক বুলাইয়া দিছে। আল্লাহু আকবার। যেই মাত্র বকরির ওলানের মধ্যে দুধের ভান্ডারের মধ্যে হাতটা লাগাইয়া দিছে রে, নবীর বরকতি হাতের ছোঁয়া লাগার সাথে সাথে এই বেলুন যেরকম ভাবে হাওয়া দিলে ফুলতে থাকে। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বেলুন যেমনে ফুলতে থাকে হাওয়া দিলে, বেলাল বলতেছে ছোট্ট বকরিটার দুধের উলানটা এইভাবে ফুলতে শুরু করছে। নবীর সঙ্গে সাধারণ কারো তুলনা চলে? জোরে বলুন। জিকির করে লা ইলাহা। আমি মাহফিলে আছি ভাই, পরে বলবো। হযরত বেলাল তাকায় রইছে, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর হাবিব ওনার বরকতি হাত মুবারক দিয়া ওই দুধ দহন করিয়া নিজে পান করলেন, বেলালকেও পান করালেন। বেলাল তখনও মুসলমান হয় নাই। আল্লাহর হাবিব বিদায় নিলেন। হযরত বেলাল আশ্চর্য হইয়া নূর নবীজি কদম মুবারক ফালায়া হাঁটতেছে, ওই দিকে তাকায় রইছে। বেলাল শুধু চিন্তা করতেছে, কি দেখলাম রে, কি দেখলাম। এমন সুন্দর চেহারার মানুষ আমার জীবনে তো আমি কোনোদিন দেখি নাই, যার চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। আল্লাহু আকবার। বেলাল পাগল হয়ে গেছে নবীর চেহারা মুবারক দেখা। বেলাল যখন সন্ধ্যা হলো, বকরিগুলা নিয়ে বাড়িতে গেছে। রাতের বেলা যখন ঘুমের ঘরে গেছে, বিছনার মধ্যে পিঠ লাগায় একবার এদিক হয়, আবার ডান দিকে, আবার বাম দিক হয়। বেলাল ঘুমাইতে পারে না। বেলাল যখনই চক্ষু বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে রে, চক্ষু বন্ধ করলেই সেই নূরের চেহারা দেখতে পায়। বেলাল সারাটা রাত ছটফট ছটফট করে কাটাইয়া দিছে। সকাল হয়ে গেলে বেলাল এবার চিন্তা করলো, কালকে যেই জায়গায় ছিলাম আজকে গেছে বেলালের কাছাকাছি। বেলাল আগায় গেছে রে নূর নবীজির চেহারা মুবারকটা ভালো করে দেখার জন্য। আল্লাহু আকবার। অথচ বেলাল এখনো জানে না এটা যে নবী। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বলতেছে, কিরে রাখাল, তোমার বকরি কোথায়? বলে, পথিক কই যে বকরি আছে। কই আজকে কি দুধ পান করাইবা? কই অবশ্যই করামু। আল্লাহু আকবার। আজকে আর রিকোয়েস্ট করতে হয় না। বেলাল ডাক দিয়ে কয়, অবশ্যই পান করাবো। এবার আল্লাহর হাবিবকে বেলাল বলতেছে, পথিক রে, আপনি যেই বকরিটা চাইবেন ওটাই আমি দিয়ে দিব। আল্লাহর হাবিব বলতেছে, না, আজকে আমি চাইবো না, আজকে তুমি পছন্দ করে একটা বকরি সামনে আইনা রাখো। বেলাল কয়, একবার তো এক কারিশমা প্রথম দেখলাম, আজকে আরেকটু দেখি। এবার বেলাল এমন একটা বকরি নিছে, যেই বকরিটা এই পালের মধ্যে সবচাইতে বুড়া, দাঁত দুধ ফইরা গেছে, এটা আর কামের না, অকামের হয়ে গেছে। এটারে নিয়ে নবীর সামনে দাঁড় করেছে। আল্লাহর হাবিব এবার ওই বকরির দুধের ভান্ডের মধ্যে ডান হাত মুবারক আবার লাগাই দিছে। সুবহানাল্লাহ। কোনো সমস্যা? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন। বকরির দুধের ভান্ডের মধ্যে আল্লাহর হাবিব বরকতি হাত ভুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল তাকায় দেখে, ওই গতকালকের নেই। গতকালকে তো ছিল একটা
শাবক অল্প বয়সের, আজকে একটা বুড়া হইতে হইতে এটা আর কামও লাগে না। এটারে খালি এইটাই ডোমা দেয়, হেইডাই ডোমা দেয়, এই ফালের ভিতরে এটা ঢুকলেই ডোমাডুমি করে, কারণ এটার শরীর শক্তি নাই। কিছু মানুষ আছে না, বয়স হয়ে গেলে ঘরের বউও দেখতে পারে না, ঠিক কি ঠিক না? বুড়া ক্যাডের ক্যাডের না করে বাইর থেকে বারো, মসজিদে যায় আল্লাহ আল্লাহ করো, এরকম কিছু আসেনি? অথচ বৃদ্ধ মানুষ যত বয়স হয় তার জন্য ওই ঘরের উপরে আল্লাহ রহমত তত বেশি নাজিল করে, ঠিক কিনা? এখন তো বৃদ্ধ মা বাবাকে আমরা বোঝা মনে করি, বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করি না, বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করিও না। মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি না করে টানাটানি করবা। মা বাবা তোমার যেই ঘরে থাকবে, তোমার সাথে থাকলে, মেজো ছেলের সাথে থাকলে, বড় ছেলে মা বাবাকে দেখতে পারে না, আল্লাহ পাকের রহমত ওই মেজো ছেলের ঘরেই বেশি নাজিল হয়। এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, ঠিক কিনা? তুই কর। আজকে তো সমাজের মধ্যে মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি করে, কিন্তু টানাটানি করেন, ঠিক কি ঠিক না? ধাক্কা ধাক্কি করেন, আমার ঘরে না তোমার ওই ফুতের ঘরে যাও, বলেনি বলেনি? আহা না, এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হলো বৃদ্ধ মা বাবাকে তুমি আদর যত্ন করবা, যত যত্ন করবা, আদর করবা, যত মোহাব্বত করবা, আল্লাহর হাবিব তোমার প্রতি তত মোহাব্বতের নজর দিয়া দিবে। কারণ আল্লাহর নবী ওই সমস্ত উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না যারা মা বাবাকে মোহাব্বত করে, ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিবের দিকে তাকায় দেখে ওই বকরির ওলানটা যেমনি ভাবে বেলুনের মধ্যে হাওয়া দিলে ফুলতে থাকে, ওলানটা এরকম ভাবে দুধে টইটম্বর হয়ে ফুলে গেছে। আল্লাহু আকবার। নবীর বরকত, যেই নবীর হাত মুবারক বৃদ্ধ বকরির ওলানের মধ্যে লাগাইলে দুধ চলে আসে, দুধে ভরপুর হয়ে যায়। ওই নবী কি আমাদের মতো? ওই নবী কি আমাদের মতো সাধারণ হতে পারে? কশিনকালেও নয়। এই ধরনের আকীদা যাদের, তাদের ইমানে ঘুণ পোকায় ধরেছে। জোরে বলুন ঠিক কিনা? তাদের ইমান নষ্ট ইমান। এই ধরনের পচা মার্কা আকীদা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, নবীর সামনে দাঁড়াতে পারবে না, নবী তোমাকে শাফাত করবে না, ঠিক কিনা? জোরে কও। আম্মা জান খাদিজাতুল কুবরা বাসর ঘরে আল্লাহর হাবিবকে আলিঙ্গন করবেন। খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করছে, আল্লাহর হাবিবকে আমি আমার রেশমি কাপড়ের যেই ওড়না আছে এটা দিয়া মাথার উপর দিয়া ফালাইয়া এভাবে টান দিয়া মোহাব্বতের সঙ্গে আলিঙ্গন করে বুকে জড়াইয়া কপালে একটা চুমা দিব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উপস্থিত হয়ে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা নিজের ওড়নাটা দিয়ে এইভাবে যখন টান মারছে, আল্লাহর হাবিবের জিসিম মুবারক দুইটা ভাগ হয়ে মাঝখান দিয়া তার ওড়না তার হাতে চলে আসছে। নবী জায়গায় দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজা বলতেছে, স্বামী গো, বুঝলাম না ঘটনা। আল্লাহর হাবিব তখন বলছে, খাদিজা তুমি কি আমাকে তোমার মতো মনে করো? সুবহানাল্লাহ কোন না রে খাদিজা, আমি তোমাদের মতো সাধারণ নই। খাদিজা আশ্চর্য হয়ে তাকায় রইছে। আর ব্যাককলরা কয়, নবী আমাদের মতো। তোমার গায়ের ঘামের গন্ধে তোমার স্ত্রী নাক ধরে অন্যদিকে চলে যায়, আর আল্লাহর হাবিবের ফাসিনা মুবারক থেকে সুঘ্রাণ বের হয়, মেশকম্বরের ঘ্রাণ বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির ঘাম মুবারক সাহাবায়ে কেরাম বোতলে ভরে আতর হিসাবে ব্যবহার করে, আর তুমি বক্তা নামের তক্তা, তোমার ঘামের গন্ধে মানুষ তোমার কাছে আগাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহর হাবিবের পেশাবকে পেশাব মুবারক বলা হয়, পবিত্র বলা হয়, পায়খানাকে পায়খানা মুবারক বলা হয়। আর তুমি বক্তা যে জায়গায় পেশাব করো, 3 দিন পরে ওই জায়গার ঘাসগুলা মইরা যায়। কথা কোন ঠিক কিনা? সাহস কত বড়, নবীকে তোমার মতো সাধারণ মনে করো? নবী বেমেসাল, নবীর সঙ্গে কারো মেসাল চলে না। কথা বলুন ঠিক কিনা?